আমি যদি আমি শরিয়াতের আইনকে বিশ্বাস করি না, ইমানটা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আল্লাহ কি কয়, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবি'হা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, দ্বীনের মধ্য থেকে নবী আপনাকে আমি যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবি'হা, ওই শরিয়াতের অনুসরণ করেন। ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল মূর্খ যারা নিজেদের ধ্যান ধারণা অনুযায়ী হাওয়াই নফস অনুযায়ী চলাফেরা করে, তাদের অনুসরণ করবেন না কিন্তু, খবরদার। আল্লাহ কাকে কয়? খোদ নবীকে কয়। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আই মিনাদ দ্বীন। এখানে আম শব্দের অর্থ কি? মিনাদ দ্বীন, দ্বীনের মধ্য থেকে যে শরিয়াতের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছে, ফাত্তাবি'হা, সেই শরিয়াত অনুসরণ করেন। আর আমি বলি আমি শরিয়াতে বিশ্বাস করি না ভাই। নাউযুবিল্লাহ। বনি আদমের যত কথা এবং কাজ, বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বনি আদম যত কথা যত কাজ দুনিয়াতে করছে, ইউজান, সব কিছু ওজন করা। এই যত আওয়ামী লীগের পিছনে স্লোগান দিছেন, জয় বাংলা করে স্লোগান মারছে, আমার নেতা তোমার নেতা, শেখ সাহেবের স্লোগান দিছেন, আমরা সবাই মুজিব সেনা, দেখবেন কিয়ামতের মধ্যে সব ভিডিও আসতেছে। যারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, পক্ষে স্লোগান দিয়েছেন, আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না, বুলেট বোমা, দেখবেন ভিডিও সব কিয়ামতের ভয়। যারা বলেন আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না, বুলেট বোমা, দেখবেন ভিডিও কিয়ামতের ভয়। বিশ্বাস হয় না? হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ছোট বড় যা করছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছু দেখতে পারবেন, সব। আবার এই ময়দানে বসে শোনেন, এই যে আজকের ময়দানের নাম কি? দাঙ্গা হাই স্কুল ময়দানে এখন স্লোগান দেবো, এইটা কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। সবাই রেডি তো স্লোগান দেওয়ার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, এটাও কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। এবার আর একটা স্লোগান দেই, আমরা সবাই নবীর সেনা। যুবকরা দুই হাত তুলিয়ে তো জোরে আওয়াজ করো, শয়তান যেন ভাগিয়া যায়, শয়তানের কলিজার মধ্যে তীরের আঘাত লাগে, শয়তান যেন পেটের মধ্যে আমসা সৃষ্টি হয়ে যায়। মনে থাকবে? রেডি তো সবাই? না, সবাই রেডি হয় না মনে হয়। যুবকরা দেখবো কয়টা যুবক ঠিক মতো রেডি। হ্যাঁ, রেডি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। কেমন লাগছে? কি মজা লাগে। দেখবেন অনেক দলের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনি দিলে বলে এটা আমাদের না। কি কথা ঠিক না? ঠিকই বলছি, এটা তোমাদের না। আল্লাহু আকবার কোনো বেঈমানের স্লোগান না, কোনো মুনাফিকের স্লোগান না, কোনো মুশরিকের স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান মুসলমানদের স্লোগান, মুমিনদের স্লোগান। কথা ঠিক না? মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই ধরনের শয়তান, এক ধরনের শয়তানও জিকিরের আওয়াজ শুনতে পারেন। আপনার বিশ্বাস হয় না? দেখবেন আল্লাহু আকবার যখন আজান শুরু করে একদল মানুষ খুশি হয়ে যায়, আল্লাহ ডাকছে মসজিদে যাব, আর একদল মানুষের মেজাজ খারাপ হয়ে যায়, এই মৌলবীদের কাজ নাই, খেলে আল্লাহু আকবার। কি কথা ঠিক না? আল্লাহু আকবারের ধ্বনি যত দূরে যায় তত দূরে শয়তান ভাগতে থাকে। শয়তান কয় ধরনের বলো? তুমি ভুলিয়া গেছো, এর মধ্যে বয়ান মনে রাখতে হবে। আমি জিজ্ঞাসা করবো কিন্তু মাঝে মাঝে, পাশ করতে হবে। হ্যাঁ, ঠিক না, তোমার দরকার নাই, তুমি আপনি আগেই পাশ করছো, তুমি আলহামদুলিল্লাহ। তুমি শোনো, তুমি বেশি। শয়তান কয় ধরনের? মিনাল জিন্নাতি
জিন শয়তান। আল্লাহ পাক কোরআন শুরু করছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। আলিফ লাম মিম হরফে মুকাত্তাআত, এর অর্থ আমরা কেউ জানি না। জানেন নাকি কেউ? তার মানে কোরআনের শুরু ঈমান দিয়া, যুক্তি দিয়া কোরআনের শুরু না। আলিফ লাম মিমের অর্থ কি? যুক্তি দিয়ে বুঝাও তো, তাফসীর করে শোনাও তো, অর্থ করিয়া বলো তো। তার মানে শুরুটাই ঈমান, শুরুটাই কি? যুক্তি না। যুক্তির নাম ঈমান না, যুক্তির নাম ইসলাম না। মানার নাম ঈমান, মানার নাম ইসলাম। তোমার বুঝে আসবে, যুক্তিতে মিলবে মানবা, আর যুক্তিতে মিলবে না মানবা না, এর নাম ইসলাম না। কথাটা বুঝাতে পারিনি। মানার নাম ইসলাম। আলিফ লাম মিম, শুরুটাই ঈমান। তুমি জানো না, বুঝো না, কিন্তু ঈমান রাখতে হবে। এটা আল্লাহর কিতাব, আল্লাহর কালাম, আমি বিশ্বাস করি। শুরুটাই যালিকাল কিতাবু লা রাইবা ফি। জালিকা ইসমে ইশারায় বয়িত, জালিকা দূরবর্তী সম্বোধন করার জন্য, আর নিকটবর্তী সম্বোধন হাজা। উচিত কি ছিল? হাজাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক বলছে জালিকা। আল্লাহ পাক কি বুঝাতে চান? হে দুনিয়ার মানুষ, এই যে কিতাব দেখতেছে, এই কিতাব সেই কিতাব। জালিকায় হাজা, এই কিতাব সেই কিতাব, ওই কিতাব যা দুনিয়ার কোনো মানুষ এইটা রচনা করে নেই, দুনিয়ার কোনো মানুষ জানতোই না। লোহে মাহফুজে আমার কাছে সংরক্ষিত ছিল। জালিকায় হাজা, এই কিতাব ওই কিতাব, সেই কিতাব যেটা আমার কাছে ছিল। লা রাইবা ফি, লা রাইনো ফিজেন্স, রিবের সন্দেহের যত অংশ আছে সব কর্তন। লা রাইবা ফি, নাই, নাই কোনো সন্দেহ। লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কি নাই? শোভা, সন্দেহ, ভুল। এই শুরু, কিতাবের শুরু লা রাইবা ফি, কোনো সন্দেহ নেই। এই বয়ান শুরু হয়ে গেছে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এ হলো কোরআনের শুরু। কোরআনের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। খুব ভালো মতো বুঝবেন, কিন্তু খুব ভালো মতো। কোরআন শুরু লা রাইবা ফি, কোরআনের শেষ দুই ধরনের শয়তান দিয়া, মিনাল জিন্নাতি। এরপর কোরআন আছে দুই ধরনের শয়তান দিয়ে আল্লাহ কোরআন শেষ করছে। কি বুঝাতে চান আল্লাহ? বিষয় আছে কি নাই? লা রাইবা ফি দিয়া শুরু, ঢুকলাম, শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয় ধরনের শয়তান? এই দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করছে। আল্লাহ কি বুঝাইতেছে? গোটা দুনিয়ার মানুষ শোন, কোরআনের শুরুর থেকে শেষ পর্যন্ত কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, শোভা নাই। যে দুই ধরনের শয়তান, এই দুই ধরনের শয়তান কোরআনের মধ্যে সন্দেহ, শোভা, ভুল ধরার চেষ্টা করবে, সংশয় সৃষ্টি করার চেষ্টা করবে, তোদেরকে সরাবার চেষ্টা করবে, ওয়াসওয়াসা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু খবরদার, এই দুই ধরনের শয়তান থেকে হেফাজত থাকিও। ইন্না শাইতান আদুগুন ফাত্তাখিযু আদুওয়া, ইন্না শাইতান আদুগুম মুবিন। এই শয়তান হলো তোমাদের জাহের বাহের, প্রকাশ্য গোপন দুশমন। কাজে শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করিও, বন্ধু হিসাবে না। লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, আমার দুশমন এবং তোমাদের দুশমনদেরকে বন্ধু বানাইও না। শয়তানকে বন্ধু বানানো কথা কয় যাবে না, শয়তানকে বন্ধু বানানো যাবে না। এই কয় ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ? কে কি? এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষ, মিনাল জিন্নাতি ওয়ান নাস। দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষের মধ্যে শেষ শয়তান কোনটা? তার মানিটা কি? আল্লাহ কি বুঝাতে চায়? শোন, জিন শয়তানের সাথে মানুষ শয়তান আরো খতরনাক, আরো মারাত্মক, খারাপ। জিন শয়তানের চেয়ে কোটি 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 গুণ বেশি খারাপ মিনাল জিন্নাতি। এর জন্য আল্লাহ পাক শেষ শয়তান, মানে শেষ কথার গুরুত্ব বেশি হয়। এর জন্য দেখবেন বাবা মা মৃত্যুর আগে বলে আমার শেষ নসিহত। ছাত্র উস্তাদের থেকে বিদায় হওয়ার পর সবাই কি বলে? শেষ নসিহত, শেষ ওসিহত, শেষ কথা। দেখেন, আগের আইন শেষের আইন রহিত করে। আগে একটা আইন ছিল, যদি পরবর্তীতে আর আইন হয়, কোন আইন টিকবে? আগেরটা বাদ। তার মানে হলো শেষের আইন নাসেখ, আগেরটা মানসুখ। এই জন্য শেষের কথার দাম সবচেয়ে বেশি, বিশ্বাস হয় না।
এক ব্যক্তি জীবনভর মোমেন, জীবনভর, মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নাই, কথা কয় না, কারবার সব। আর এক ব্যক্তি জীবনভর বেঈমান, কিন্তু সাখরাতুল মউত আসার আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন না বেঈমান? তার মানে শেষ কথার সবচেয়ে গুরুত্ব বেশি। শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার জন্য শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি। এর জন্য আল্লাহ পাক শেষ কথা নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কি বুঝাইতে চান? গোটা দুনিয়া শোন, এই মানুষ শয়তান খুবই খতরনাক, খুবই মারাত্মক, বিশ্বাস হয় না। আচ্ছা বলেন তো, আজ পর্যন্ত কোনো জিন শয়তান আপনার কাছে গাজার কলকি নিয়ে আসছে দোস্ত একটা টান দে? কিন্তু মানুষ শয়তান দেখছেন অবস্থাটা কি? আজ পর্যন্ত কোনো জিন শয়তান আসছে দোস্ত এই ব্র্যান্ডের মদ নতুন বিদেশ থেকে আসছে একটা চুমুক দে? কিন্তু এই মানুষ শয়তান আসতে কয়। ঘটনা কি বুঝলাম না কিছু, কি আসছে কি আসে নাই? আচ্ছা বলেন তো, জিন শয়তান টুপি নিয়ে টিটকারি মারছে এই মানুষ শয়তান? আচ্ছা দাড়ি নিয়ে আজ পর্যন্ত কোনো জিন শয়তান ইয়ারকি ফাইজলামি করছে? কিন্তু এই মানুষ শয়তান দেখছেন অবস্থা নাকি? কত বড় খতরনাক। ইসলামের বিরুদ্ধে ডাইরেক্ট জিন শয়তান তলোয়ার নিয়ে নামে না, কিন্তু আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু তালেবকে তালকিন দিতেছিলেন, আবু তালেবকে তালকিন দিতেছিলেন, চাচা কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে, একটা দলিল রাখেন, শুধু একটা দলিল রাখেন, আমি আল্লাহর কাছে কি বলবো? একটা দলিল দেন, একটা হুজ্জাত আমাকে দেন, যে হুজ্জাতের মাধ্যমে আপনার ব্যাপারে সুপারিশ করতে পারি। শুধু কালেমাটুকু পড়েন, আর কিচ্ছু দরকার নেই, আমার কানে কানে পড়েন, শুধু এতটুকু পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এতটুকু আমার কানে কানে পড়েন। আবু তালেবকে এত বুঝাইতেছে যে চাচা যান একটা বার পড়বে পড়বে। কারণ খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালকিন পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি। আরে ভাই এক বয়ান কতবার পড়বে? নবী আলাইহিস সালাতু ওয়াস নাম শোনার সাথে সাথে অটো বের হয়ে যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল হবে না তো ইনশাআল্লাহ? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তালকিন দিতেছিলেন তখন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না, ইবলিস ওয়াসওয়াসা দিতে পারে না। কিন্তু তখন ওয়াসওয়াসা কোন শয়তান দিছে? মানুষ শয়তান। আপনি চিন্তা করতে পারছেন কত বড় খতরনাক, কত বড় খতরনাক। যখন নবী আলাইহিস সালাত তালকিন দিতেছিলেন কলেমা পড়েন পড়বে, এর মধ্যে আবু জাহেল আসছে, শয়তানের উস্তাদ, শয়তানের গুরু, শয়তানের গুরু। এই আবু তালেব কি করতেছো, কি করতেছো? সব শেষ, কারবার শেষ। তারপরে এই শয়তান, মানুষ শয়তান, বিশ্বাস করেন না, আমার গবেষণা কোটি কোটি মানুষ দিন থেকে দূরে এই মানুষ শয়তানের কারণে, কোটি কোটি মানুষ এই মানুষ শয়তানের কারণে। সবচেয়ে খতরনাক এই মানুষ শয়তান মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান। বলতে পারো যে মানুষ শয়তানটা কি? পরিচয় পাওয়ার দরকার আছে কি নাই? হ্যাঁ, যে তোমাকে নেকের কাজে বাধা দিবে, গুনার কাজে উৎসাহিত করবে। বলো, নেকের কাজে গুনার কাজে, এটা কোন শয়তান? মনে রাখবেন কিন্তু, নেকের কাজে গুনার কাজে। আচ্ছা এই কাজটা যদি বাবাই করে, এই আসতে গেছে, যদি মা করে, বড় ভাই করে, স্ত্রী করে, স্বামী করে, বোনে করে, নেতায় করলে না না না, নেতায় করলে না না, নেতায় করলে ঠিক আছে না, দল করলে শয়তান না, ঠিক আছে না? ও বড় শয়তান, এইটাই বড়টা মকরম পাওয়া গেছে, কথা ঠিক না? এই মকরমরা আমাদেরকে বেঈমান বানায়া ফেলাইতেছে, এই মকরমরা আমাদেরকে বিভিন্ন ধোকায় বেঈমান বানায়া ফেলাইতেছে।
আচ্ছা মুসলমান, খুব ভালো মতো বুঝো তো, আমরা সবাই মুসলমান না বাবা নাকি ভাই? আচ্ছা আমি যদি তোমার কাছে প্রশ্ন করি, তুমি ইসলাম পছন্দ করো কি করো না? যদি বলো না, কথা কয় না। যদি বলো না, অবস্থা বুঝো। আচ্ছা যদি তোমাকে বলি তুমি কোরআন ও সুন্নাহর আইন পছন্দ করো কি করো না? যদি বলো না, কি অবস্থাটা বুঝো। কি খতরনাকে বললাম রে ভাই, কি ডিস্টার্বে বললাম। তোমরা ফতুয়া দিতে আসো ভাই, আমি কিন্তু ফতুয়া টতুয়া দিই না ভাই, ফতুয়ার মধ্যে আমি নেই, ফতুয়া তোমরা দিয়া নাও। আচ্ছা আমি যদি বলি তুমি নবীকে নেতা মানো কি মানো না? যদি বলে মানি না, আল্লাহ কি ফতুয়া দেওয়া শুরু করছেন আপনারা, সবাইকে বেঈমান বানাইয়া বলাইতে আছেন। মিয়া কি অবস্থা করেন আপনারা। ভেজাল না এক্সের ভেজাল, সব জায়গায় ভেজাল ভাইয়া। এত ভেজালে পড়ছে, সরমনিওয়ালারা খেলে ভেজালে পড়ছি না, আল্লাহ এই জন্য খুঁজে পেয়ে কোন ভেজালে যা আছে সরমনিওয়ালারা, কি ভেজালে যা আছে মুফতি সাহেব খুঁজে পাই। এই সব খতরনাকের মূল আমরা বলে এরা খোসাইয়া খোসাইয়া সব ধরাইয়া দেয় ঘরে নাকি আকাম কুকাম যা করবো করবো, হুজুরা চুপ থাকলেই তো হয়, হুজুর খালি ধরাইয়া দেয় সব। কিন্তু নবী আলাইহিস সালাম কি বলছেন, আস-সাকিতু আনাল হককে শয়তান আখরাস, যেটা হক কথা বলার থেকে চুপ থাকে ওটা গঙ্গা শয়তান। তা গঙ্গা শয়তান আমি হব নাকি ভাই? গঙ্গা শয়তানের মধ্যে নাই, ক্লিয়ার কথা। শয়তান আখরাস, গঙ্গা শয়তান। তা আমি তো শয়তান থেকে বাঁচার জন্য চেষ্টা করতে আছি, তা হক কথা না বলার থেকে বাঁচিয়ে থাকলে তো গঙ্গা শয়তান। আল্লাহ নবী বলছেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। গঙ্গা শয়তান হতে পারবো না। আচ্ছা তুমি যদি বলো আমি কোরআন আইন পছন্দ করি না, ইমানটা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। আমি যদি বলি আমি শরিয়াতের আইনকে বিশ্বাস করি না, ইমানটা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। ওরে আল্লাহ কি ফতুয়া দেয় এরা, বোঝেন ফতুয়া কোন কোন জায়গায় লাগতে আছে, খেয়াল করছেন তো? এ যুবকরা বুঝতে আসো ফতুয়ায় কোন জায়গায় লাগে। আল্লাহ কি কয়, সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর ফাত্তাবিআহা ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, দ্বীনের মধ্য থেকে নবী আপনাকে আমি যে শরিয়াতের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিআহা, ওই শরিয়াতের অনুসরণ করেন। ওয়া লা তাত্তাবি'হু আল্লাযীনা লা ইয়ালামুন, জাহেল মূর্খ যারা নিজেদের ধ্যান ধারণা অনুযায়ী হাওয়াই নফস অনুযায়ী চলাফেরা করে, তাদের অনুসরণ করবেন না কিন্তু, খবরদার। আল্লাহ কাকে কয়? খোদ নবীকে কয়। সুম্মা জাআলনাকা আলা শারিয়াতিন মিনাল আমর, আই মিনাদ দ্বীন। এখানে আম শব্দের অর্থ কি? মিনাদ দ্বীন, দ্বীনের মধ্য থেকে যে শরিয়াতের উপর আপনাকে প্রতিষ্ঠিত করেছে, ফাত্তাবিআহু, সেই শরিয়াতের অনুসরণ করেন। আর আমি বলি আমি শরিয়তে বিশ্বাস করি না ভাই। নাউযুবিল্লাহ। রাগটা করিয়েন না, রাগের জমিতে ফসল আমার কথা মানিয়েন না, আমার কথা মানার কোনো দরকার নেই, কোনো দরকার। আমার কথা মানবেন কেন? আমি কে? আমার কি অধিকার আছে আপনাদের উপরে? আমার কি শক্তি আছে আপনাদের উপরে? আমার কথা মানার কোনো দরকার, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের মানার কথা দরকার আছে কি? কবরে আপনার হুকুম চলবে, কিন্তু দুনিয়াতে আপনার হুকুম চলবে, কবরে কিয়ামতের ময়দানে বলতে পারবো আমি কিয়ামত ঠিয়ামত বিশ্বাসই করি না। এই বয়ান আপনার জন্য না, এই বয়ান যারা কিয়ামতকে বিশ্বাস করে তাদের জন্য। যারা কিয়ামতকে বিশ্বাস করেন এই বয়ান তাদের জন্য। এই বয়ান তো মোমেনদের জন্য। এই বয়ান কাদের জন্য? যারা আল্লাহকে বিশ্বাস করে, কিয়ামতকে বিশ্বাস করে, মিজানকে বিশ্বাস করে, পুসরাতকে বিশ্বাস। ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামা, আই লিহিসাবি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের ময়দানে কিস শব্দের অর্থ ইনসাফ, ন্যায়। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ইনসাফের ন্যায়ের একটা পাল্লা স্থাপন করবেন। এবার ইমাম বুখারী কি বলেন? ওয়া আন্না আমালা বানি আদামা কাওলাহুম ইউজান, বনি আদমের যত কথা এবং কাজ বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত বনি আদম যত কথা যত কাজ দুনিয়াতে করছে, ইউজান, সব কিছু ওজন করা। এই যত আওয়ামী লীগের পিছনে স্লোগান দিচ্ছেন,
জয় বাংলা করে স্লোগান মারছে। আমার নেতা তোমার নেতা শেখ সাহেবের স্লোগান দিছে, আমরা সবাই মুজিব সেনা। দেখবেন কিয়ামতের মধ্যে সব ভিডিও আসতেছে, যারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন, পক্ষে স্লোগান দিয়েছেন, আমরা সবাই জিয়া সেনা, ভয় করি না, বুলেট বোমা, দেখবেন ভিডিও সব কিয়ামতের ভয়। যারা বলেন আমরা সবাই এরশাদ সেনা, ভয় করি না, বুলেট বোমা, দেখবেন ভিডিও কিয়ামতের ভয়। বিশ্বাস হয় না? হ্যাঁ, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, ছোট বড় যা করছেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় সব কিছু দেখতে পারবেন, সব। আবার এই ময়দানে বসে শোনেন, এই যে আজকের ময়দানের নাম কি? দাঙ্গা হাই স্কুল ময়দানে এখন স্লোগান দেবো, এইটা কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। সবাই রেডি তো স্লোগান দেওয়ার জন্য? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে আল্লাহু আকবার স্লোগান দিয়েছেন, এটাও কিয়ামতের ময়দানে দেখতে পারবেন। এবার আর একটা স্লোগান দেই, আমরা সবাই নবীর সেনা। যুবকরা দুই হাত তুলিয়া তো জোরে আওয়াজ করো, শয়তান যেন ভাগিয়া যায়। শয়তানের কলিজার মধ্যে তীরের আঘাত লাগে, শয়তান যেন পেটের মধ্যে আমসা সৃষ্টি হয়ে যায়। মনে থাকবে? রেডি তো সবাই? না, সবাই রেডি হয় না মনে হয়। যুবকরা দেখবো কয়টা যুবক ঠিক মতো রেডি। হ্যাঁ, রেডি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর, ইসলামের আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। কেমন লাগছে? কি মজা লাগছে না খারাপ লাগছে? গন্ধে মাশাআল্লাহ। শয়তান খুব খুশি না বেজার? শয়তান বেজার হয়ে গেছে। দেখো আল্লাহ কি চায়। আজানের শুরুটা কি বলেন তো? আস্তে কয়, আবারও আবারও আবারও। আজান শেষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝো কিছু, একদিন চিন্তা করো না। ঘটনা আজানের শুরু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের শুরু কি? রুকুতে যাও, রুকুর থেকে ওঠো, আবার সেজদায় যাও, সেজদার থেকে ওঠো, বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণটা কি? বেজারই তো এখানে। আল্লাহু আকবার আলা কুল্লি শাই, আমার মাওলা সব দিক থেকে সবার চেয়ে বড়। এইটা কলবের মধ্যে বসায়া দাও। বড় কে? হেদায়েতের দিক থেকে কে বড়? রেজেকের দিক থেকে কে বড়? মারার দিক থেকে কে বড়? বাঁচাবার দিক থেকে কে বড়? আইন দেওয়ার দিক থেকে কে বড়? আল্লাহু আকবার আলা কুল্লি শাই, সব দিক থেকে কে বড়? সব দিক থেকে আমার মাওলায় বড়। এটা কলবের মধ্যে বসায়া দাও।